তুই ইমিডিয়েটলি বাবাকে টেলিগ্রাম করে দে, ডোন্ট রিপ্লাই টু চৌধুরী। হ্যাঁ, চিঠি পাঠিয়ে বাবা। আরেকটা মেয়ের বাবা ঘোষা ঘোষা এনে এটা সাপোজ তুমি এখন মদ মাতাল হয়ে যা মাতাল। কে এ ফার্নিচার কে দিয়েছে? চৌধুরী সাহেবের ইনস্ট্রাকশনে আমি এইসব ভাড়া করে এনেছি। আয়নায় যে আমার চেহারাটা একেবারে কার্টুনের মতো লাগছে, এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে। হ্যাঁ আপনি? আমি হচ্ছে ল্যান্ডলর্ড, আমার নাম শ্রী জনার্দন হর। আমার সম্বন্ধে আপনি তো চক্রবর্তী ব্রাহ্মণ। আগে হ্যাঁ। তো হর মানে কি অসবর্ণ বিবাহ হয়েছে? আগে না না না, হর পদবী হলো আমি ব্রাহ্মণ। হর পদবী ব্রাহ্মণ তো কখনো শুনিনি। দেখে 125 তো। আমার বাড়িতে পাশে ওই যে ও আমার মেয়ে। ভেবেছি এই বাড়িটা জামাইকে আমি যৌতুক দেবো। নিজের মেয়ে বলে আমি বলছি না, রূপে গুণে। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না, বুঝতে পেরেছি। দেখুন, যা কিছু দরকার আমাদের বলবেন। এই সমস্ত মহাপুরুষদের ছবি আমি টাইমে দিয়েছি, এতে মন ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার তাহলে আপনারা আসুন, অনেক কষ্ট করলেন আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। আরে গুপ্ত তো এলো না। হ্যাঁ, ওর কম্বিনেন্ট চাকরটা বাজারে গেল তো গেলই। গুপ্ত বললে আসবো। তুমি বৌদি কাঁদলে কাটবে। দেখ না, রাগ করে এলো না। ও সে পিস্তুত বোনের সঙ্গে তোর বিয়ের ব্যাপার নিয়ে আমার সঙ্গে ঝগড়া হয়ে গেল। ওই তো কম্বিনেন্ট চাকরটা এসেছে। এই যে শোনো, তোমার নাম কি? আমার নাম শ্রী রাধিকা রায়। শুধু রাধিকা? শুধু। কি বাজার করলে কি? কচি পাটার মাংস, আলু, বেগুন, পটল, আর ওই পেঁচাটি মূলো, আর কাঁচা কলা। থাক, কাঁচা কলা দেখি কাজ নেই। তুমি একটু চা করো দেখিনি। চা খাবো। নমস্কার, আপনি নিশ্চয়ই রায়ের দাদা? হ্যাঁ, এটা আমার কলিগ। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। শেষ পর্যন্ত আপনারা হরের বাড়িটাই ভাড়া নিলেন কেন? এই বাড়িটা তো খারাপ নয়। তবে আমি আপনাদের প্রাইভেটলি একটা কথা বলি, হরের পূর্বপুরুষরা ছিল ডাকাত, পিওর ডাকুইট। আমার ঠাকুর দাদা ঈশ্বর বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় এদের শাসন করেন, শোধন করেন। তাই নাকি? হ্যাঁ। দেখি আপনার কপালে একটা জ্যোতি দেখা যাচ্ছে। জ্যোতি? ইয়েস, জানবেন ওখানে ঈশ্বরের অধিষ্ঠান হয়েছে। কিন্তু ডাকাতের ভাষায় আমার ভাইকে কি করে প্রতিষ্ঠান করে বলুন তো? কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনার ভাইয়ের কোনো অমঙ্গল ঘটতে দেব না। আমার কপালের দিকে তাকিয়ে দেখুন, অনেকটা আপনার মতোই জ্যোতি দেখতে পাবে। জানেন, আমার বিয়ের সম্বন্ধ করেছিলেন স্বয়ং শিয়ার দাস। কে শিয়ার দাস? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওই সময়টাই আমি তার সঙ্গেই দেশের সেবা করতাম। সঙ্গে ছিলেন নেতাজি ডাক্তার বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ। আপনার কোনো ছবি আছে? কেন, আমার ছবি কি হবে? আপনি তো মহাপুরুষ লোক মশাই, আপনার ছবি তো এদের পাশে বাঁধিয়ে রাখা উচিত। আমি এসেছিলাম আজ বিকেল বেলা, যদি আপনি আপনার ভাইকে নিয়ে আমার বাড়িতে একটু চা খান। আচ্ছা, সেই যাওয়া যাবে কোন? না না না, আমার স্ত্রী বলছিলেন আপনি যখন এসেছেন আমার মেয়েটিকে অন্তত একবার দেখে যান। আর কথা বলে শুনুন, আপনার মতো এত বড় ফ্যামিলিতে আমার ভাইয়ের বিয়ে সম্বন্ধ করবেন না। কেন? আপনাকে গোপনে বলে রাখি, আমার ভাইটি একটি মাতাল, জোচ্চোর, লম্পট, বদমাইশ, এখানে সেখানে পড়ে থাকে। তাহলে বলুন, সব জেনে শুনে কি আপনার মেয়ের জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি? চল তাড়ালে কি করে? ওরই মতো গুল মেরে। কি গুল দিলে? বললাম তুই একটা মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। হ্যাঁ, ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। গুপ্তর সঙ্গে পরামর্শ করে আজ থেকে হুইসপারিং ক্যাম্পেইন চালু করতে হবে। কি করবে তোমরা? আমরা খালি ক্যাম্পেইন করে যাবো যে তুই মাতাল, লম্পট, বদমাইশ, জোচ্চোর। এ না হলে তোমাকে বাঁচানো যাবে না। চাকরি নিয়ে টানাটানি হবে। চরিত্রহীনের কখনো চাকরি যায় না। আজকাল চরিত্রের অন্য ডেফিনেশন হয়ে গেছে। ওরে বাবা, চৌধুরী তুই সামলা। এই তো নীতিশ এসছে শুনলাম। হ্যাঁ এসছে, মানে কোথায়? বোধহয় আপনাদের বাড়িতে গেছে। আমার বাড়িতে? আচ্ছা, ও আচ্ছা, বাহ, তো তোমার বাড়িটা ছোট হলো মন্দ না। কিরে? হ্যাঁ বেশ। তা এই একটা দুটো ঘর? দুটো। ওভারটা একটু নোংরা আছে। নোংরা আছে? কি আছে, পরিষ্কার করা হয়? আচ্ছা কি বলতে তোর দেখবি, দেখি চলো। আর কি আছে লোক
তাহলে এই ঘরটা কি বেডরুম করা যায়? কি বুঝবি না? কিন্তু প্রাইভেসি নেই, ওই বাড়িটা থেকে সব দেখা যাবে। আর ও পর্দা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, খাটটা কিরকম? আমি অবশ্য তোমাকে ভালো টিকুটে খাট দেবো বিয়ে। হ্যাঁ, আমি তোমার বাবাকে চিঠি লিখেছি জলপাইগুড়িতে, আর ওই বিষয়ে নীতিশের সঙ্গে পরামর্শ করতে এসেছি। দুপুরে তোমরা আমার ওখানে খাচ্ছ, হ্যাঁ? আমি নীতিশকে আটকে রাখছি, তুমি চলে আসো। আমাদের চাকরটা বাজার করে নিয়েছে। চাকর? চাকর কোথায় পেলে? ডাক্তার গুপ্ত দিয়েছেন। উনি আজ দুপুরে এখানে খাবেন তো? আচ্ছা আচ্ছা, আমি চলি, নীতিশ বোধ অপেক্ষা করি। হ্যাঁ, তাহলে বোধ আপনার অপেক্ষা করি। আচ্ছা, বেশ ভালোই তো। ভালো ফ্ল্যাট হয়েছে। শোনো, গুপ্তর সঙ্গে মিশো না, লোকটা সুবিধা না। হ্যাঁ, গুপ্তর সঙ্গে মিশবে না। চলে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। গুড গুড। দাদা দাদা দাদা, ইমিডিয়েটলি বাবাকে টেলিগ্রাম করে দে, ডোন্ট রিপ্লাই টু যোগাযোগ। হ্যাঁ, চিঠি পাঠিয়ে। বাবা, আরেকটা মেয়ের বাবা ঘোষাল। সেটা এবারে তো আলমারির মধ্যে ঢুকলে দম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাবা রাধিকা। হ্যাঁ, গন্ডগোল। ওঝা, এনে এটা সাপোজ তুমি এখন মদ মাতাল হয়ে যা, মাতাল। রায়? কিসের রায়? আদালতে শুনুন নাকি তোমার দাদা এসেছেন? ও, আপনি তো শীতেশের দাদা। আমি সবাইয়ের দাদা। আমার নাম নীতিশ। নীতিশ, আই এম দ্য গড অফ মোরাল অ্যান্ড ল। ইউ? আমি ও ডিয়ার ঘোষাল। ডিয়ার, মাই ডিয়ার ঘোষাল। কি করা হয়? আমি হচ্ছে ওই লেবার অফিসার। লেবার অফিসার। হ্যাঁ। তো জননীর লেবার পেনের ব্যথাটা কখনো ফিল করেছেন? জনগণের লেবার পেন? আপনি কিসের লেবার অফিসার মশাই? আসুন আসুন। হ্যাঁ, তা আসছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই দিনের বেলা ড্রিঙ্ক ট্রিঙ্ক করবেন না। হ্যাঁ, লোকে নিন্দে করবে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে, যদি জগাই মাধাই না থাকতো তবে মাইকে কি চিন্ত লোকে। তা বলে কি প্রেম দেবে না, যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। পুরাণেই তো আছে বলা, সমরসেতে ভিজিয়ে গলা। পুরাণেই তো আছে বলা, সমরসেতে ভিজিয়ে গলা। ছুটতো আগুন দ্বিগুণ হয়ে মহাদেবের তিনটি চোখে। তবে কেন মাতাল হলে কথা ওঠে মর্তলোকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।